হোয়াইটের ভিতর কিউট এই গেঞ্জিটা মাত্র 250 টাকা, 150 টাকা, 200 টাকা করে সেট, 300 এরকম ছিল। আর এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কোথায় গেলে পেয়ে যাবে অবশ্যই তোমাদের জানাবো। আর আগে শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন সবাই? আমি চলে গিয়েছিলাম বিকেল বেলায় নিউ মার্কেট আমার জন্য তাফসুর জন্য কিছু কেনাকাটা করতে। ওখান থেকে রিমি কল করে যে তোমার জন্য কিছু কিনো না, তোমাকে নিয়ে আমি বের হবো। এরপর তাফসুর মার্কেটিং ওর বাবার কাছে দিয়ে আমি ওর সাথে এক দৌড় দিয়ে চলে যাচ্ছিলাম অন্য সাইডে। আমরা যাবো মেট্রো ট্রেন দিয়ে, সেজন্য ট্রেনের উদ্দেশ্যে চলে গেলাম। আমরা উঠবো সচিবালয় থেকে, আর এখানে চলে আসলাম টিকিট কাটতে। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর টাকা দিচ্ছিলাম, আমাদের টাকা কিছুতেই নিচ্ছিল না। আমি তো ভেবেছিলাম হয়তো টাকা ছাপা চেঞ্জ হয়েছে, এই জন্য নিচ্ছিল না। এরপরে বুঝতে পারলাম ওখানে ভাঙতি ছিল না, এই জন্যই বারবার রিটার্ন করা হচ্ছিল। দেন আরেকটা কাউন্টারে আমরা চলে যাই, ওখান থেকে ভাঙতি করে আমরা ট্রেনের উদ্দেশ্যে যাই। মেট্রো ট্রেনে ওঠার সময় এমন ভাবে দৌড় দিয়েছিলাম যেন আরেকটু হলে মিস হয়ে যেত। একদম বাংলা ছবির কাহিনী হয়েছিল আমাদের সাথে। দেন আমি একটু ভাব নিতে নিতে চলে যাচ্ছিলাম। এই তো তোমাদের তো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম উত্তরায়, একদম আমার বাসা থেকে মনে হচ্ছিল শেষ প্রান্তে। অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম। দেন টিকিটটাই ভুলে নিয়ে যাচ্ছিলাম, পরে এখানে রেখে গেলাম। ওখান থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম উত্তরের দিকে। আর আমরা কোথায় যাবো একটু পরে বলছি। আর প্রত্যেক সিজনে একবার হলো আমরা শপিং করি, একদম উইন্টার সিজন একবার হলো করতেই হবে, এটা মাস্ট। এই তো চলে আসলাম বঙ্গ স্পট মার্কেটে। এখানে নাকি অনেক বড় বড় সেলিব্রিটিরাও আসে, আর এখানে অনেক অনেক ভিডিও নাকি অনেকদিন যাবতই এইসব ধরনের ভিডিও দেখছিল, যে বলতেছিল যে কবে যাব আমরা, কবে যাব। দেন আমরা বাড়িতে যাওয়ার আগের দিন আমি আর রিমি চলে গিয়েছিলাম। আমরা যাওয়ার সাথে সাথে একটা দোকানই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এখানে অনেকগুলো কালেকশন দেখছিলাম, আর এত বেশি ভালো লাগছিল সবগুলোর কালেকশন, একটা থেকে আরেকটা কোনোটাই কোনোটাই কম না। আমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি, এত দূরে গিয়ে আমার আর রিমির কেমন অভিজ্ঞতা হলো সেটাও আজকে শেয়ার করব। ওখানকার মানুষের ব্যবহার কেমন সেটাও আজকে বলবো। রিমি গেঞ্জি সেটটা নেওয়ার জন্য অনেক বেশি দামাদামি করে, পরে আমাদেরকে যে দাম বলি সেই দামে দিয়ে দিচ্ছিল। আর এখানে কিছু বাবুদের কালেকশন দেখাচ্ছিলাম। এখানে আসলে পুরো পরিবারের জন্য কেনাকাটা করতে পারবেন, ছেলেদের, মেয়েদের, ছোটদের, বড়দের সবার জন্যই এখানে কালেকশন আছে। আর এই সাইডটা ছিল বড়দের, আর আরেকটা সাইডে চলে গিয়েছিলাম। আর এখানেও অনেক পরিমাণে দেখছিলাম যে ওয়েস্টার্ন টাইপের কিছু ড্রেস কালেকশন ছিল। আর এখানে অনেক হাবিজাবি ড্রেসও ছিল। আর কিছুক্ষণ পরে একটা করে এরোপ্লেন যাচ্ছে। আমি তো অনেক বেশি তাফসুকে অনেক বেশি মিস করছিলাম, ও অনেক খুশি হয়ে যায়। তো ওখান থেকে বের হয়েছে ইনামাটের অপোজিটে রোড সাইডেও দেখছিলাম কিছু জামা কাপড়। এখানে রিমির ডিমান্ড ছিল নিউ ইয়ারে কিছু একটা পরবে এরকম টাইপের, এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। দেন বলতেছিল যে আরেকটা দোকানে আমাদের আরেকটা পছন্দ হয়েছে, ওখানে দিচ্ছিল না। তারপর এই লোকটা আমাদের বলছিল যে কোন দোকানটা আমাকে নিয়ে চলো, আমি বলতেছি যে কোনটা দিচ্ছিল না। দেন এই আঙ্কেলটা আমাদের বলছিল, তারকে নেওয়ার সাথে সাথে আমাদেরকে যে দাম বলি সেই দামে দিয়ে দিয়েছিল। এত বেশি দামাদামি করছিলাম আমি রিমি, কিছুতে আমাদের দিচ্ছিল না। দেন যখনই তাকে নিয়ে গিয়েছি সাথে সাথে আমাদের বলতেছিল সে আপনাদের কি হয়, সে বলতেছিল যে সে আমাদের পরিচিত। এই কথা শুনে রিমি আর আমি হাসতে হাসতে একদমই শেষ। তারপর আমাদের সাথে সাথে দিয়ে দিয়েছিল। এটা আমাদের এরকম ছোট হেল্প করার কারণ একটাই, আমরা অনেক বেশি দূরে থেকে গিয়েছিলাম ওখানে, এই জন্য তারা শুনে অনেক বেশি অবাক হয়েছে এত দূর থেকে এখানে আসছেন। যাই হোক, তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। এরপর আমার জন্য দেখছিলাম। দেন রিমির কেনাকাটা এখনো শেষ হচ্ছে না, ওকে বলতেছিলাম তাড়াতাড়ি আসো, আর কিছু কিনা লাগবে না, ওদিক দিয়ে মেট্রো চলে যাবে। দেন রিক্সা নিয়ে চলে আসলাম মেট্রো এখানে। আর এখানে অনেক বেশি ক্ষুধা লাগে। দেন আমরা আরেকটা হেল্প পাই, আমাদের নামিয়ে দিয়েছিল রাস্তার বাম সাইডে। দেন টাকা দেওয়া শেষ, এখন আমরা যাবো ডান সাইডে। তারপর রিক্সাওয়ালা মামায় আমাদের এই সাইডে নামিয়ে দেয়, বলছিল তোমাদের টাকা লাগবে না। এরপর আমরা খাবারের জন্য চলে আসলাম। আমরা খাবার খেতে এসে নজরে পড়ে এই কাঁকড়াগুলো, আর এত বেশি বড় ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু অনেক বেশি দাম ছিল। এক একটা বলেছিল 700-800 টাকা। আমি রিমি কিছুটা দামাদামি করে বাজেট অনুযায়ী আনি। তারপর আমি বলতেছিলাম যে এটা করতে হলো অনেক বেশি টাইম লাগবে, এত টাইম আমাদের হাতে নেই, যেহেতু 9টা অলমোস্ট বেজে গেছে, 9:30 মেট্রো ছেড়ে দিবে। দেন শর্টকাটে যেটা খাওয়া যায় সেটাই খাওয়ার চেষ্টা করছিলাম। তারপর শর্টকাটে যেটা খাওয়া যায় সেটা খাওয়ার জন্য আমরা বসে পড়ে। আর এখানে একটা সোয়েটার কিনেছিলাম, সেটাই পরে নিয়েছিলাম। আর এত বেশি শীত লাগছিল, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমরা চটপটি অর্ডার করি। এখানে টক পানিটা সার্ভ করা কত সুন্দর একটা ইসে, এটা দেখে আমি রিম অনেক বেশি, আর চটপটিটা অনেক বেশি মজা ছিল। 3 প্লেট খেয়েছিলাম। আর ফুচকা নিয়েছিলাম, আমি একটার পর একটা খাচ্ছিলাম, রিমির কোনো দেখা পাচ্ছিলাম না, ও আরেকটা কিছু অর্ডার করতে গিয়েছিল, আমি জানতামই না। দেন আমি এতগুলো খেয়ে ফেলি। তারপর এগুলো খেয়েছিল, আর ওখানে বলতেছিল যে তাপসুকে অনেক বেশি মিস করছি। দেন একটা সাবস্যান্ড রিমি নিচে গিয়ে আমার জন্য আবার এগুলো অর্ডার করে নিয়ে আসে। আর এটা বেশ মজা ছিল। তারা এটা এত ফ্রেশ ভাবে বানিয়েছে, তাদের প্রশংসা করছিলাম। তার মাঝখানে সে চলে আসে। ওখানে গিয়ে একটাই অভিজ্ঞতা হয়েছে, ওখানে অপরিচিত লোক ছিল, কিন্তু অনেক বেশি ভালো ব্যবহার ছিল তাদের, ওখানকার মানুষের সবার কাছ থেকে আমরা ভালোবাসা পেয়েছিলাম। আমি রিমি অনেক বেশি অবাক হয়েছিলাম। আমরা যেখানে গিয়েছিলাম ওটা ছিল একটা ফুড কোর্ট, আর এখানে
ডেকোরেশন গুলো অনেক বেশি ভালো লাগছিল। আর পানির ভিতর বসে বসেও খেতে পারবেন এরকম একটা সিস্টেম করা ছিল। আর এখানে তাফসুকে ভীষণ মিস করছিলাম। যাই হোক, আমরা কোথায় আসছিলাম সেটাই তো বললাম না, মিনি জাফলন ফুড কোর্টে। এটা হচ্ছে একদম উত্তরা স্টেশনের সাথে লাগানো একদম। এখানে রিমি হচ্ছে মানে এত বেশি শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। কে কে ফুল ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে আরেকটা কাহিনী হয়, এখানেও টাকা ভাঙতে ছিল না, দেন হচ্ছে আমাদের 20 টাকা বেশি দিয়ে যায়। এখানে একদম টাইম অনুযায়ী হচ্ছে আমরা ঠিক টাইমে চলে আসি। আর এখানে রিমি এত বেশি টায়ার্ড ছিল যে ঘুমিয়ে পড়েছে। দেন হচ্ছে আমরা বাসায় এসে দেখি হচ্ছে আমাদের একটা এসি কভার এনে, আরেকটা হচ্ছে আমার জন্য কমফোর্টার আনে। কমফোর্টারটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।